আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খেসারির ডাল দিয়ে পাটের শাক। এখন যে গরম পড়েছে, এভাবে পাটের শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। খেসারির ডাল দিয়ে পাটের শাক রান্না করব নাগা মরিচ দিয়ে। এইভাবে নাগা মরিচ দিয়ে রান্না করে ডালটা এত মজা হয়, সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে। পাটের শাক দিয়ে ডাল রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রথমে আমরা দিয়ে দেব পানি। এখানে আমরা গরম পানিটা দিব। তো পানিটা আমরা দিব 3 কাপ। পানি দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব খেসারির ডাল। খেসারির ডালটা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা 1 কাপ পরিমাণ খেসারির ডাল দিয়ে দিব। তো এখন আমরা দিয়ে দিব লবণ। লবণটা আমরা দিব পরিমাণ মতো। লবণ দেওয়া হলে খেসারির ডাল ও লবণটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা সিদ্ধ করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। এখন ঢাকনা খুলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পর এখন দিব 2টি নাগামরিচ। ডালটা স্পেশাল হয় এই নাগামরিচ দেওয়ার কারণে। এখন হলুদ ও নাগামরিচটাকে ডালের সাথে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। ডালটাকে আমরা আরেকটু পানি শুকিয়ে নেব। তো এখন একটু নেড়ে চেড়ে ডালটাকে আমরা আরও 2-3 মিনিট পানিটা শুকিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা 2-3 মিনিট পর। তো এখন আমাদের পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখন এই ডালগুলোকে আমরা একটি বাটিতে তুলে নেব। সিদ্ধ এই ডালগুলোকে আমি পাটায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন আমি আবারও একটি হাঁড়ি বসিয়ে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে গরম করে নেব। গরম হলে দিয়ে দিব বাটা সেই খেসারির ডালগুলো। এখন আমি এই ডালগুলোকে পানির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ডালগুলো আমাদের পানির সাথে ভালো করে মেশানো হলে ডালটাকে আমরা বরফ তুলে নেব। তো ডালটা আমাদের বরফ চলে এসেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পাটের শাক। এখানে আমি 150 গ্রামের মতো পাটের শাক নিয়েছি। বাজার থেকে এনে পাটের শাকগুলো বেছে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ডালটাকে আমরা আগে ভালো করে সিদ্ধ করে বেটে নিয়েছি। তো এখন আমরা ফুটন্ত ডালে পাটের শাকগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে অন্য চুলায় আমরা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তো এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। রসুন কুচি দিব আমরা 2 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমরা তেলের সাথে রসুন ও পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু এটা আমরা বাগারে দিব, তো বাগারে পেঁয়াজ রসুন একটু কালার করে ভাজলে ভালো লাগে এবং গ্রানটাও খুব সুন্দর আসে। তো আমাদের পেঁয়াজ ও রসুনটা আমরা একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমরা ডালে এগুলো দিয়ে দেব।
ডালে দেওয়ার পর ডালের সাথে ভাজা পেঁয়াজ ও রসুনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আগে আমরা বলেছি কম সময় ও সহজ রেসিপিতে আমরা রান্নাটা শেষ করব। তো পেঁয়াজ ও রসুন ফ্রাইটা আমাদের মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমরা ডালটাকে একটি পরিবেশন প্লেটে তুলে নেব। গরম গরম পরিবেশন করব। খেসারির ডাল, নাকামরিচ দিয়ে পাটের শাকটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।